এবার আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রী গোপীনাথ দাস ব্রহ্মচারী কিছু কথা বলবেন। জয় নিতাই, জয় গৌর হরি বল। আজ শঙ্করবালা এবং মালাবালা, মালার বাবার বাড়ি পদবীতে বিশ্বাস আর স্বামীর বাড়ির পদবীতে বালা। আজকাল পিতামাতার পদবীতেও অনেক সময় ভোট কাটে থাকে, এজন্য আমি কথাটা সেরে নিচ্ছি। ওর ভাই আমার দীক্ষিত শিষ্য চণ্ডীদাস বিশ্বাস, ওর বাবার নামও শঙ্কর। আমার পরিচিত, পূর্ব পরিচিতই ছিল, কিন্তু পরবর্তীতে আমি বাইদিবাই শুনলাম যে ওর স্বামীটা মারা গেছে। স্বামীটা মারা যাওয়ার পরবর্তীতে ও অনেক অসহায় হয়ে পড়েছে। অসহায় কোনো সনাতনী, ওদের গ্রামের কোনো সনাতনী সেইভাবে আগায় না, ওর 10 টাকা হেল্পও না এবং বাচ্চাদের কোনো করছে না। ও অসহায় হয়ে বাধ্যতামূলক ওর ছেলেটাকে একটা মিশনে, অর্থাৎ খ্রিস্টান মিশনে দেওয়ার জন্য প্রস্তুত, এবং এই বাচ্চাদের দিয়েছিল অলরেডি মেয়েটাকে। দেওয়ার পরবর্তীতে আমি শুনতে পেলাম, আমার সেই ওর যে ভাই, আমার শিষ্য, সে বলল যে বাবা এই ঘটনা। আমি বললাম না, এটা আমি মেনে নিতে পারছি না। যদি তোমার বোন রাজি থাকে এবং তোমরা যদি সমাজের 10 জন আমাকে বাচ্চাগুলো দিয়ে যাও, আমার গায়ে যত সময় রক্ত থাকবে আমি আমার স্বধর্ম রক্ষা করার জন্য আমার স্বজাতির সন্তানকে আমি প্রতিপালন, ঈশ্বর করবেন, আমি শুধু নিমিত্ত মাত্র চেষ্টা করব। এই কথার পরিপাকে পরবর্তীতে এই স্কুল বন্ধ হওয়ার পরে ওরেও বলছে, ও দেখছে যে না গুরুদেব যে কথা বলছে, ওর তখন তো ওর পাশে কেউ দাঁড়াবার ছিল না। পরবর্তীতে শুনতে পেয়ে তাই ওর সন্তানগুলোকে এই মন্দিরের হস্তান্তর করছে এবং ও নিয়ে আসছে। এবং এই যে যারা আছে, আপনারাও যারা আছেন এবং সারা বিশ্ববাসী দাবি, এবং এই সন্তানের প্রতি কোনো দাবি নেই। এবং আমি বলছি যে মা যদি দাও আমাকে, হওয়া মরা তো মহাপ্রভুর ইচ্ছা, মৃত্যু তো না। কিন্তু যদি মৃত্যু না থাকে ওদের ভাগ্যে, ওদের যদি আয়ুষ্কাল থাকে, তাহলে ওরা বেঁচে থাকবে, এবং আর যদি কোনো দুর্ঘটনা থাকে এজন্য আমি কোনো দায়ী না, এবং এর জন্য কেউই তো দায়ী থাকে না। মা বাবা, ওই যে একটু আগেই বললো যে আমার 12 বছরের ছেলেটা চলে গেছে, তাহলে এজন্য ও কিন্তু ধরে রাখতে পারেনি। এইখানে আপনারা সবাই আছেন, আজকে নিদাবিপূর্বক এই 3টা সন্তান আর একটা সন্তান দিয়ে যাবে। ও 2 দিন, হয়তো 1 মাস দেরি হবে। আর এই 2টো বাচ্চা আজকেই ওরা দিয়ে যাচ্ছে, এবং ওর বাবার সাথেও আমি কথা বলেছি এবং সবাই আছে, কিন্তু ওর পাশে দাঁড়াবার আর কেউ নেই। আপনারাও সবাই আশীর্বাদ করবেন এবং লক্ষ্য রাখবেন যেন এই বাচ্চাগুলো ওরা একটা মানুষ হতে পারে এবং ভগবানের ভক্ত তৈরি করতে পারি, এবং সনাতনী জাতি রক্ষা ক্ষেত্রে ওরা যেন একটা মানুষ হয়ে দাঁড়াতে পারে, প্রতিষ্ঠিত হতে পারে, এই আশা ব্যক্ত করছি। আর আমি দীর্ঘায়ী করব না, কারণ যেহেতু আজকে একটা উৎসবের দিন, সবাই আসছে, উৎসবের মুহূর্তে সবার জনসম্মুখেই বাচ্চাদেরকে আমি গ্রহণ করলাম। আজ থেকে পিতা হওয়ার যোগ্যতা আমার নেই, তথাপিও পিতৃস্নেহের চেষ্টা করবো ওদেরকে মানুষ করে গড়ে তোলার জন্য, এই আশা ব্যক্ত করে আজকে ভগবানের চরণে সমর্পণ করছি। জয় নিতাই, জয় গৌর।